আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। অধ্যাদেশটার উপরে রুল হলে যদি আমরা রুলে ইনশাল্লাহ বিজয়ী হই, তখন তো শপথ টপথ সবই বাতিল হয়ে যাবে। মার্চ 2026 আমাদের সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী বন্ধু চৌধুরী মোহাম্মদ রেদওয়ান এবং গাজী এমডি মাহবুব আলম দুটি রিট পিটিশন দাখিল করেন। যে দুটি রিট পিটিশনে চ্যালেঞ্জ করেন ওনারা যে এই যে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং আরেকটি গণভোট অর্ডিন্যান্স, এই দুইটি কেন অবৈধ হবে না, কারণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আপনারাও পরিচিত এই শব্দের সঙ্গে, যে এটা আল্ট্রাভায়ারাস টু দ্য কনস্টিটিউশন। গতকাল সুপ্রিম কোর্টের একটি সম্মানিত রিট বেঞ্চে, দ্বৈত বেঞ্চে বিচারপতি মোহাম্মদ রাজিকাল জলিল এবং বিচারপতি মোহাম্মদ এমডি আনোয়ারুল ইসলাম মহোদয়ের কোর্টে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম এবং আমরা হিয়ারিং করি ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সহ অনেক আইনজীবীগণ হিয়ারিং করে। কোর্ট অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সম্মানিত অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, তাদেরকেও হিয়ারিং শোনেন এবং আরও কয়েকজন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী বন্ধু যারা এই মামলায় এই প্রেয়ারের সঙ্গে একমত নন। যদিও প্রথা নাই রুল ইস্যুর আগে কাউকে শোনা, কিন্তু তবু কোর্ট শুনেছে অ্যাজ এ লিবারাল ভিউ। এবং আজকে আদেশের জন্য ছিল, আজকে আদেশ হয়েছে, মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না, সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না, এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। না, আপনারাও সবাই অভিজ্ঞ, এখানকে বিদগ্ধ সাংবাদিক, কোনো আইনকে চ্যালেঞ্জ করলে স্টে কখনো দেয় না এবং আমরা স্টে চাইও নি। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, রুলের এক্সাক্ট টার্ম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। দেখেন, আমরা জুলাই সংস্কার এই অধ্যাদেশ চ্যালেঞ্জ করার বা আদেশ চ্যালেঞ্জ করার বেসিক গ্রাউন্ড ছিল যে ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে। তা আমরা সেই ভুলে করব না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, শেষ লাইন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের মূল কথা। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সংসদ রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজনে মনে করেন তারা করবেন। সেইটা আমরা ডিলিট করে দিয়েছি, কারণ মেইন অধ্যাদেশটার উপরে রুল হলে যদি আমরা রুলে ইনশাল্লাহ বিজয়ী হই, তখন তো শপথ টপথ সবই বাতিল হয়ে যাবে। মেইন অধ্যাদেশকে আমরা সহজ বাংলায় আমরা জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট, এই দুটির প্রোপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে 8ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওথ নিয়েছে। সো বাংলাদেশ সবসময় সাংবিধানিক শাসনের মধ্যে ছিল।